লেজ ফিতা, কানের দুল, হাতের চুড়ি। পঙ্খী, হ্যাঁ আইতাছি। তাড়াতাড়ি নাস্তাটা দাও, দেরি হয়ে যাচ্ছে। এই লাও তোমার টিফিন। আর শুনো, আজকে একটু তাড়াতাড়ি আইসো, তোমার তো শরীরে ভালো না। আরে বউ, ডিউটি শেষ না কইরা কেমনে আমু? আর ডিউটি না করলে পয়সা মিলবে, আর পয়সা না মিললে আমরা খামু কি কও? আচ্ছা যাও, সাবধানে যাইও। হ্যাঁ, আমার মেলা কাম কইরা আছে। আচ্ছা ঠিক আছে। এ লাগবে লেজ ফিতা, কানের দুল, হাতের চুড়ি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে শিমুল, কই তোমার তো আর আগের মতন দেখাই যায় না, অনেক দিন পর দেখলাম তোমারে। হ চাচা, আমার মায় অসুস্থ হলে 1 মাস, কিছুদিন হয়েছে মারা গেছে, এই কারণে 1 মাস গাওয়ালে আইতে পারিনি। আরে শিমুল, কি কইতেছো তুমি? এই জন্যই তো তোমারে দেখাই না। তাই তোমার মারে ডাক্তার দেখাও না? হ চাচা, দেখাইছি, অনেক টাকা খরচও করছি, কিন্তু মায়ের আর বাঁচাইতে পারলাম না। যাক, টেনশন করো না, অনেক দিন পর তোমারে দেখা খুব ভালোই লাগছে। কারণ তুমি আমাকে রূপনগর গ্রামের ঐতিহ্য। তোমার কারণে আমাকে গ্রামের অনেক মা বোন কষ্ট করে হাটে যাওয়া লাগে না। তা এখন থেকে রেগুলার আইবে নাকি? হ চাচা, দোয়া করবেন আমার লেগে। শিমুল ভাই, আমার মন চাই তোমার লাগে চুরি বেচতে যাইতে। তোমার তো গ্রামের সকল মহিলার আছে রে। হিরু ভাই, কথাটা কিন্তু মন্দ কর নাই, আপনি কিন্তু এই ব্যবসা লইলে আপনার কিন্তু সেই মানাইবে, কারণ আপনার চেহারা কিন্তু মাশাআল্লাহ নায়কের মতো। খালি গ্রামের মানুষ না, পুরো দেশের ভাবিরা কিন্তু আপনার জন্য পাগল হয়ে যাবে, এটা কিন্তু মানতে হইবে। তুই থাম, তোর চুরি বেচতে যাওয়া লাগবো না, তুই মাথায় ছাতি ধর, আমাকে বাড়ির উপরে যাইও। তোমার ভাবি তোমার কথা সারাদিন মনে করে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাগবে লেজ ফিতা, কানের দুল, হাতের চুড়ি। এ লাগবে লেজ ফিতা, কানের দুল, হাতের চুড়ি। এ লাগবে লেজ ফিতা, কানের দুল, হাতের চুড়ি। এই যে চুড়িওয়ালা ভাই। হ্যাঁ, আমারে কইতাছো? হ, তোমারই কইতাছি। এইখানে তো আর কেউ নাই, তোমার কাছে কি কি চুড়ি আছে গো? আমার কাছে সব ধরনের চুড়ি আছে। তোমার কোনটা লাগবে কও, আমি তোমারে দেখাই। আমার কাছে সব ধরনের চুড়ি আছে। তোমার চুড়িগুলো তো অনেক সুন্দর, এগুলো কত করে? আজকে তুমি আমার প্রথম কাস্টমার, তুমি লও, আমি তোমার কাছে কমাই রাখবো। না না, এখন লাগবে না, আমার বাড়ি ও অনেক দূরে, আমি দিঘির পাড়ে পানি নিতে আসছি, সাথে টাকাও নিয়ে আসি না। আচ্ছা, তুমি কি প্রতিদিন এখানে আসো? হ, আমি এই গ্রামে আজকে 10 বছর ফেরি করি। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাইতাম, বলো। আপনি কি এই গ্রামেরই মাইয়া? না, আমি এই গ্রামের বউ। ও আচ্ছা, আপনার যদি কিছু লাগে তাইলে আমারে বললেন, আমার কাছে না থাকলেও আমি আইনা দিব। আচ্ছা, তুমি কালকে আইসো।
এই যে নামটা তো বইলে গেলেন না, আমি বাড়ি কেমনে খুঁজে পামু? আমার নাম পঙ্কি, আমগো তালুকদার বাড়ি। কন্যার মুখের হাসি দেখা পাগল আমি চুরিওয়ালা। ও কন্যারে একবার ফিরা চা, মনটা হয়েছে উথালা। কন্যার চোখ দুটা ঝিলমিল করে দেখলেই মন হয় দিশে হারা। তুই হাঁটলে লাগে যেন রোদ উঠেছে নতুন সারা। কন্যার মুখের হাসি দেখা পাগল আমি চুরিওয়ালা। ও কন্যারে একবার ফিরা চা, মনটা হয়েছে উথালা। তোর ঠোঁটের বাঁকা হাসি দিলটা আমার নীল কাড়ি। ও কন্যারে একটুখানি কথা কইয়া যাও। কন্যার চুলের ঘ্রাণে পাগল আমি চুরিওয়ালা। তোরে দেখা মন আমার উথালা। ও কন্যারে একটু কথা কইয়া যাও। কন্যার মুখের হাসি দেখা পাগল আমি দিশে হারা। ও কন্যারে একবার ফিরা যাও। ও কন্যারে একটু কথা কইয়া যাও। কন্যার মুখের হাসি দেখা পাগল আমি চুরিওয়ালা। ও কন্যারে একবার ফিরা যাও। ও কন্যারে একটু কথা কইয়া যাও। কন্যার মুখের হাসি দেখা পাগল আমি চুরিওয়ালা। ও কন্যারে একবার ফিরা যাও, মনটা হইছে উথালা। এ লাগবে লেস পিঠা কানের ছাড়েন। যার লাগে যার বাপ, তোর একটু দেখলেও লাভ। এত তারা কিসের তোমার? দেখেন, আপনি আমার লাগে এমন করবেন না। গ্রামের মানুষ আমারে খারাপ কয়। কোন বাসা খারাপ কয়? এই গ্রামের মধ্যে আমারে খারাপ কইবে এমন সাহস কার আছে? এই গ্রামে সবার বিচার আমি করি। দেখেন, খারাপ আপনারে কয় না, আমারে কয়। আর আপনি বুঝেন না আমার স্বামী আছে? তো স্বামী আছে এতে কি হয়েছে? আমারও তো বউ আছে। আমি চাই মাঝে মধ্যে আমার একটু সময় দেবা তুমি। এই গ্রামের মাতুব্বর আমি,
আমার সামনে এই রকমের একটা সুন্দর মাইয়া ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াইব তা তো হইতে পারে না। আপনি কি কইতেছেন? ওই আমি কি কইতে চাই ওই বুঝে না, তুই একটু বুঝাইয়া ক। আরে মাদ্দার সাহেব কইছে তোমার স্বামী তো সবসময় বাড়ি ঘরে থাকে না, ওই ফাঁকে মাদ্দার সাহেবের একটু দাওয়াত করবা, একটু খাতির যত্ন করবা। এই আর কি। দেখেন, আপনি যদি আমার বিরক্ত করেন আমি আমার স্বামীর কাছে কয়ে দেব। কোনো লাভ নাই, আমার কাছ থেকে যে টাকা নিছে তা তো কোনোদিনও শোধ করতে পারবে না। আর এই টাকা দিছি শুধু তোমার একটু পাওয়ার লাগিয়ে, আমি আগে আমার টাকা ফেরত দিতে কও, তাইলে আমি আর কোনোদিন তোমার ডিস্টার্ব করবো না। কি কও? মাদ্দার সাহেব ঠিকই কইছে, কথায় যুক্তি আছে। মাদ্দার সাহেব গোসা করছে। আরে বেটা, গোসা করে লাভ কি? কম কি তো আমারই হইবে। হ্যাঁ ঠিকই আছে, তা চলেন। চল। শিমুল, বাবা কেমন আছো? জি চাচা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। তা চাচা, আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলে? আমার ব্যবসা বাণিজ্য বাবা ভালো না, গাঙ্গে মাছ নাই, ব্যবসা নাই। মাছ আছে, ব্যবসা আছে, এই হইল আমার এইনের কাম। বসো বাবা, চা খাই যাইও। আচ্ছা ঠিক আছে চাচা, তাইলে আমার একটা চা দেন। পঙ্খী, এক গ্লাস পানি দাও, শরীরটা আর চলে না। এই নাও পানি। এই শোনো না, তোমার তো শরীরটা ভালো না, তার উপর আবার কাজের এত চাপ। 2 দিন ছুটি লাও, তোমার রাত্রে জ্বর আইছে, তোমার ডাক্তার দেখানো লাগবে। এই শোনো না গো, আজকে এক চুড়িয়ালা আসছিল। ও, তুমি শিমুলের কথা কইতেছো? নাম জানি না, তাই ওর চুড়িগুলা খুব সুন্দর। তাইলে শিমুলই হইব। ছেলেটারে অনেক দিন ধরে দেখি না, ছেলেটা অনেক ভালো। হ, আমি কালকে আইতে কইছি, আমার 200 টাকা দাও না। আচ্ছা ঠিক আছে, নিও। ও আচ্ছা, তোমার আর একটা কথা কইতাম। ওই মাতবার আছে না, পুকুর পাড়ে পানি আনতে গেছি, আমারে দেখা আজে বাজে কথা বলছে। তোমার কাছে নাকি টাকা পায়। কি করমু কো, আমার কাছে তো মাতবার অনেক টাকা পাবে। কত টাকা পায়? অনেক টাকা। দেখো না, কষ্ট করে হইলেও মাতবারের টাকাটা দিতে পারো কিনা। আমার মনে হয় মাতবার লোকটা সুবিধার না। পঙ্খী, শরীরটা তো বেশি ভালো না, আগের মতো ঠিক মতো ডিউটি করতে পারি না। ডিউটি করতে পারলে তো সবার টাকা দিয়ে দিতাম। আর মাতবার যে বেশি সুবিধার না তা আমি জানি পঙ্খী। আরে শিমুল ভাই, এদিকে আসো। আরে এইটা তোমার বাড়ি? হ, এটা আমগো বাড়ি। কি কি চুরি আনছো দেখি। এই নে বউ, আমি তোমারে দেখাই। এটা রাসেল ভাই বাড়ি না? হ, হে আমার স্বামী। কালকে তোমার কথা কইছে, আর লাগে হে তোমারে চিনছে। ও আচ্ছা, রাসেল ভাই খুব ভালো মানুষ, আমার লগে তার ভালো সম্পর্ক আছে।
তা রাসেল ভাই কই গেছে? সে কামে গেছে। ও আচ্ছা, তা তোমার কি কি চুরি লাগবে কও? আচ্ছা তুমি একটু বসো, আমি আইতাছি। এলাও, এটা খাইয়া লাও। আমি তো একজন ফেরিওয়ালা, তাইলে এত আপ্যায়ন আমারে কেন করতেছি? না, তুমি এখন আমগো বাড়ির মেহমান। একজনের বাড়ি আর একজন গেলে সে অতিথি হইয়া যায়। লাও, দুধটা খাইয়া লাও। আচ্ছা এখন কও, তোমারে কি দেবো? আমারে চুরি দেখাও। এই যে এখানে অনেক চুরি আছে, তোমারে কোনটা দেবো কও? ওই চুরিটা দেখি তো। এই চুরিটা সুন্দর আছে। না, তোমারে এই লাল চুরিটা ভালো মানাইবে। নাও। অনেক সুন্দর তো চুড়িগুলা। ওইটা দেখাও তো, দেখি তো কালো লাল মিলানো। তো অনেক সুন্দর। আচ্ছা এগুলো কত করে? টাকা লাগবে না, তুমি আজ আমার প্রথম কাস্টমার, তাই আমি তোমারে ফ্রি দিলাম। না না, এমন কথা কইলে হয়? এগুলো তোমার ব্যবসার জিনিস, এমন কথা কইলে আমি লমো না। লও। আচ্ছা ঠিক আছে, তুমি তাইলে আমারে কেনা দাম দিও, দুইটা 100 টাকা দিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওইটা দেখি তো। টিপ? হ, এই টিপগুলো পরলে তোমারে খুব সুন্দর মানাইবো। এগুলো কত কইরা? আচ্ছা চুরির দাম না হয় দিলা, কিন্তু এই টিপটা তোমার ফ্রি নিতেই হবে। আমি তোমার এই টিপটা ফ্রি দিলাম। না না, এমন কথা কইলে আমি লমো না। আরে না, লও। আচ্ছা তুমি জুতা আনতে পারো না? তোমার জুতা লাগবে? হ লাগবে। আচ্ছা আমি তোমারে কালকেই আইনা দেবো। সত্যি এনে দিবা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তাহলে এখন উঠি। আচ্ছা কালকে এসো। শিমুলের সাথে দেখা হওয়ার পর কেন বারবার ওর কথা আমার মনে পড়ে? আমি তো একজনের বউ আছি, তাইলে ওর কথা কেন বারবার মনে পড়ে? রাসেল তো আমারে খুব ভালোবাসে, আমিও তো রাসেলরে ভালোবাসি, তাইলে কেন ওর কথা বারবার আমার মনে পড়ে? আমি কি কোনো ভুল করতেছি? পঙ্খিকে দেখে
কেন যে মনটা এমন হয়, মনে হয় ওকে আমি অনেক দিন থেকে চিনি। ওর সাথে আমার মনে হয় মনের একটা সম্পর্ক আছে। এর আগে তো কখনো এমন হয়নি। তাইলে কেন ওর কথা আমার বারবার মনে পড়ে? পঙ্খিকে দেখার পর কেমন জানি আমার ভিতরটা দুমড়ে মুচড়ে যায়। এ লাগবে লেজ পিটা, কানের দুল, হাতের চুড়ি। রাসেল ভাই, আরে শিমুল, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? তা তোমারে অনেকদিন পর দেখলাম। তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলে? জি খুব ভালো চলতেছে। ভাবি কইছিল হ্যার লেগে জুতা আনার লেগে। তোমার ভাবি তোমার কথা আমার কাছে কইছে। আচ্ছা, ভাবি কই, বাসায় না? বাসায়। আরে শিমুল ভাই যে এখানে দাঁড়াই কথা বলবেন, আসেন ঘরে আসেন। আরে আচ্ছা আচ্ছা, আমি তো তোমারে বসতে বলতে ভুলে গেছি। আসো বসো। রাসেল ভাই এইখানেই বই। আচ্ছা বসো। এই লো তোমার জুতা। জুতোটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তোমার পছন্দ আছে শিমুল ভাই? কত করে জুতা? আরে তোমরা হইলে আমার নিজস্ব কাস্টমার, তোমার কাছে কমাই লম 600 টাকা। দেখো তোমার জন্য আবার লস না হয়। আরে না, লসের কিছু নাই, আমার তো আর এত খাওয়ান্য মানুষ নাই। এই লও টাকা, এখানে 600 টাকাই আছে। আচ্ছা শিমুল ভাই, তোমার নাম্বারটা দিয়ে যাও, যদি আবার কিছু লাগে তোমারে ফোন করবো। তোমার নাম্বারটা দিয়ে যাও। আচ্ছা উঠো তাইলে। এই লও মোবাইলটা, নাম্বারটা উঠেই রাখো। কও শিমুল ভাই। 0130 330। যখন যা লাগবে আমারে ফোন দিয়ে কইও, আমি নিয়ে আমু। আচ্ছা ঠিক আছে। রাসেল ভাই আজকে তাইলে উঠি। কে যাইবে? কে থাকো, রান্না বান্না করুক তোমার ভাবি, খাইয়ে যাবা। থাকো শিমুল ভাই। না না, আমার আবার অনেক জায়গায় যাইতে হবে, যাই অন্য একদিন। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আইসো কিন্তু আবার। আচ্ছা। জুতোটা না আমার খুব পছন্দ হয়েছে, অনেক সুন্দর। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। আচ্ছা যাও, বাকি কাজটা সাইরা আসো। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি ঘরে যাও, আচ্ছা। আমি বাকি কাজটা করি। মাদবর সাহেব, একটা কথা বলতে চাইছিলাম। ভয় কমু না নির্ভয় কমু? এ বেটা হিরু, আমার লাগ কথা কইতে পারতো, ভয় কির, নির্ভয় ক। ওই যে চুরিওয়ালা আছে না, আপনার পঙ্খী বাড়ি যায় আর আয়, যায় আর আয়। আমার তো একটু খটকা লাগবে। হিরু, আজকের থেকে ওই পঙ্কির বাড়ি খেয়াল রাখবি। এরকমের যদি কিছু হয় আমারে জানাবি। ঠিক আছে মাদবর সাহেব, এখন হইতে আমি ওই বাড়ির দিকে কড়া নজর রাখবো। কেডা আয় আর যায় এই আপনার মই প্রত্যেক দিনের খবর প্রত্যেক দিন কমু। ঠিক আছে। মাদবর সাহেব, ওই দেখেন আইতেছে পঙ্খী। হ্যাঁ পঙ্কি দাঁড়াও, এগুলো আমি কি শুনতে আছি? কি শুনতেছেন আপনি? আরে তুমি তো বোঝো না, বাড়িতে যারে তারে পৌঁছায় দিও না, লোক তো সব এক না। আপনি কার কথা কইতেছেন? শিমুল বাড়ির কথা? দেখেন, কে ভালো কে মন্দ এটা বোঝার যথেষ্ট জ্ঞান আমার আছে। মাদবর সাহেব, ব্যাপারটা কি? ছোটখাটো একটা অপমান করে গেলে না আমাকে? আরে দরদ একালে উঠলেই পারে। আমি জয়নাল মাদবর, ব্যাপারটা দেখে লম। হাই
হ্যালো, এই যে চুরিয়ালা ভাই, কি এই গরিবরে ভুলে গেছেন? আরে পঙ্খী, না না ভুলি নাই। এই 2 দিন একটু শরীরটা খুব খারাপ আছিল, তাই গাওয়ালে আইতে পারি নাই। তুমি কেমন আছো? রাসেল ভাই কেমন আছে? আচ্ছা, ভালো থাকে কেমনে? তুমি এই 2 দিন যে গাওয়ালে আইলা না, আর তোমার ভাইয়ের শরীরটাও ভালো না, তোমার কথা জিজ্ঞাইছিল। আসমো, কালকেই আসমো। তোমার কিছু লাগবে কও? হ, অনেক কিছু লাগবে, তুমি আইসো। আচ্ছা শিমুল ভাই, তাইলে এখন রাহি। আচ্ছা। চুরি আছে চুরি, লাগবে চুরি। চাচা ভালো আছেন? শিমুল মিয়া, কি খবর তোমার? এই তো চাচা, আলহামদুলিল্লাহ। আপনাকে বাড়ির উপর গেছিলাম, ভাবিরে চুরি আর কানের দুল দিয়েছি। শোনো শিমুল মিয়া, পঙ্কিকে বাড়িতে বেশি আওয়া যাওয়া করো না। আমি কিন্তু জয়নাল মাতুব্বর, লোকজনের চোখ দেখলে সব কইতে পারি। মাতবর সাহেব, কি কইতে চান খুইলে কোন? আমি এত পেঁয়াজ গোছ বুঝি না। কথা যা কই পানির মতন সোজা, পেঁচের কিছু নাই। এই বেরিতে যাওয়ার যা কারো, সাবধান। চাচা, আমি হইলাম একজন চুরিওয়ালা, আমার কামই গ্রামে গ্রামে চুরি বিক্রি করা। আমি সবার বাড়িতে যাবো। আপনি কি কইতেছেন আমারে খুইলে কোন? আরে না না, কিছু না, যাও যাও। আরাম জাদা, ওজো কি মোরা কিছু বুঝি না না? হ্যাঁ, আও। রাসেল ভাই, রাসেল ভাই। শিমুল, তুমি আইছো? হ্যাঁ, কি অবস্থা রাসেল ভাই? আপনার শরীরের কি অবস্থা? না রে ভাই, শরীরটা খুব একটা ভালো না, আগের চেয়ে শরীরটা আরো খারাপ হয়ে গেছে। রাসেল ভাই, ভালো ডাক্তার দেখান নাই? না রে ভাই, টাকার জন্য দেখাইতে পারি নাই। কই রে পঙ্খী, দেহ শিমুল আইছে। আচ্ছা, কি দিমু তোমারে কও? আগে কও, তোমার শরীরের কি অবস্থা? তাইলে তোমরা কথা বলো, আমার একটু কাজ আছে, আমি একটু কাজটা শেষ করি। পঙ্খী, কও কি লাগবে তোমার? কি দিমু তোমারে? তোমার কাছে কি আছে, তুমি কি দিবা? তুমি জানো না, আমি তো চুরিওয়ালা, আমার কাছে চুরি আছে। তোমার কি লাগবে সেটা কও তুমি। আজকে কিছু লাগবে না, কেন জানি তোমারে খুব দেখতে ইচ্ছা করতেছিল। পঙ্খী, পঙ্খী, তোর কি আছে? আল্লাহ গো, রাসেল, তোর কি আছে?